الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أهله وأصحابه أجمعين. أيها الأخوات الكرام وإخواني، السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সবচেয়ে বড় পরিচিতি সেটি হচ্ছে আর রব। এই যে আর রব, এই কথাটা বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এখানে কোনো মুখরোচক গল্প নাই যেটা আপনার খুব ভালো লাগবে, তবে নিজের স্বার্থে, দুনিয়া এবং আখিরাতের স্বার্থে আপনাকে কষ্ট করে হলেও আর রব এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। মানব জাতির শুরুতেই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছিলেন, আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করেছিলেন, তারপর তার পিঠ থেকে, পৃষ্ঠদেশ থেকে সমস্ত আদম সন্তানদেরকে তিনি বের করে আনেন এবং তারপর তিনি তাদের কাছে জিজ্ঞাসা করেন, আমি কি তোমাদের রব নই? তখন তারা সমস্ত মানব জাতি বলেছে, অবশ্যই আমরা, এবং আমরা সাক্ষী রইলাম। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا। সূরা আল আ'রাফ আয়াতুল কারীমা 172। তার মানে শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে সৃষ্টি করে তাকে একবার দেখিয়েছেন। তাহলে সৃষ্টি কিন্তু একবার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে জিজ্ঞাসা করেছেন, স্মরণ করো যখন তোমার প্রভু আদম আলাইহিস সালামের পিঠ থেকে তার বংশধরকে আদম সন্তানদেরকে বের করে আনেন এবং তাদের নিজেদের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করেন। তখন তারা নিজেরাই স্বীকারোক্তি করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতিকে বললেন, আলাস্তু বিরব্বিকুম। তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেন নাই যে আমি কি আল্লাহ নই। প্রিয় শ্রোতা, লক্ষ্য করুন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই তার পরিচয় দেওয়ার জন্য যে শব্দটা তিনি ব্যবহার করেছেন সেটি হচ্ছে, আমি কি তোমাদের রব নই। সুতরাং মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যোগাযোগ স্থাপন করবে, তখন সবচেয়ে বড় তার নাম হচ্ছে আর রব। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা শুরুতেই আর রব, শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বলেন নাই আমি কি আল্লাহ নই। এই কথাটা তিনি বলেন নাই, বলেছেন কি আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই। ক্বালু, তারা বলেছিল বালা, নিশ্চয়ই। তার আমরা সবাই এখানে বিশ্বাসী অবিশ্বাসী, হিন্দু মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান, নাস্তিক মোরতাদ যারাই আছে পৃথিবীতে, মানব আদম সন্তান সবাই সেই
জগতে তারা স্বীকার করেছিল যে আপনি হচ্ছেন রব। শুধু তাই না, শাহিদ না, এবং তারা সাক্ষী ছিল। এই আয়াতুল কারীমের প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়ার প্রতি স্বীকৃতি দান, এটাই রুবুবিয়া। এই কারণে আমরা প্রথম ক্লাসে বলেছি যে পরকালে যখন হিসাব, ইয়াউমুল কিয়ামা, অথবা যত দোয়া আপনি দেখবেন সবসময় রব্বানা রব্বানা রব্বি রব্বানা এভাবে বলা হয়েছে। মানে দুনিয়ার জগৎ থেকে, দুনিয়া কিয়ামত হয়ে যাওয়ার পর, যার পর থেকে শুধু রাব্বানা শোনা যাবে সবাই। কেননা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অবিশ্বাস করে তারাও রবকে অবিশ্বাস করতে পারবে না। এর কারণ হচ্ছে এটি একটি স্বভাবজাত বিষয়, মানে মানুষের জন্মগত মানব প্রকৃতির উপর একটি বিষয় প্রথম থেকে রয়েছে, সেটি হচ্ছে আল ফিতরা। এই ফিতরাটা জন্যই সবাই আগে থেকেই যখন তাকে সৃষ্টি করা হয়েছিল তখনই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব বলে স্বীকার করে নিয়েছে। আমরা হাদিসের ভিতরে পাই, যেমন এই হাদিসগুলো আমরা আগে আলোচনা করেছি। তারপর আমি যখন মাঝে মধ্যে বাইরে যাই অনেকেই জিজ্ঞাসা করে, তাই আবারও সেটা বলছি। এই হাদিসগুলো খুবই মূল্যবান। وعن ابن عباس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال أخذ الله ميثاق من زهر آدم بالنعمان যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মিসাক নিয়েছেন। মিসাক মানে হচ্ছে কভেনেন্ট, মানে শপথ নিয়েছেন, কভেনেন্ট। এর ভালো অর্থ বাংলাতে নাই, তবে অনেকটা কাছাকাছি হচ্ছে শপথ, মানে প্রতিজ্ঞা নিয়েছেন, মিসাক। আখাযাল্লাহু মিন যাহরি আদম, আদম আলাইহিস সালামের পিঠ থেকে যত আদম সন্তানকে তিনি বের করে এনে বিন না'মান, এটা হচ্ছে ইয়াউমুল আরাফা। এই বিন না'মান এটাকে বলা হয় ইয়াখরুজু ইলাল আরাফাত, ইয়ানি আরাফা। ফাআখরাজা মিন সুলবিহি কুল্লু যুররিয়াতি যারাআহা, যে প্রত্যেকটি মানুষকে তিনি ছোট ছোট বিন্দু বিন্দু কণা, অনেকে বলেছে পিঁপড়ার মতো, মানে এখানে যারাআহা মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র, প্রত্যেকটা মানুষকে আদম আলাইহিস সালামের পিঠ থেকে, মানে মেরুদণ্ড, সুলবিহি তার আদমের মেরুদণ্ড থেকে, মানে আদম আলাইহিস সালামের ওয়াইফকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সৃষ্টি করেছেন, সেটি হচ্ছে কখন এটা আমরা জানি না, তবে তার পাঁজরের হাড্ডি থেকে। কিন্তু আদম আলাইহিস সালামের সৃষ্টি করার পরপরই সমস্ত আদম সন্তান ইনক্লুডিং হিজ ওয়াইফ এভরিবডি আরেকবার সৃষ্টি করা হয়েছিল প্রথমেই, সেটি হচ্ছে তার মেরুদণ্ড থেকে, সুলবিহি কুল্লা যুররিয়াতি প্রত্যেকটি সন্তানকে, যারাআহা ফানাসারাহুম বাইনা ইয়াদাইহি কাযযির ক্ষুদ্র ক্ষুদ্র মানে কণার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উভয় হাতে এই সমস্ত মানব জাতিকে তিনি ধরে রেখেছেন। সুবহানাল্লাহি তাআলা, আল্লাহর দুই হাতে সমস্ত মানব সন্তানদিগকে তো সৃষ্টি করে আদমের মেরুদণ্ড থেকে বের করে এনে তার হাতে রেখেছেন। ফানাসারাহুম, এবং তিনি এখানে ছড়িয়ে রেখেছিলেন বাইনা ইয়াদাইহি কাল যাররি, যার মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা কণা। সুম্মা কুল্লাহুমা কুবুলান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুই হাতে সমস্ত মানব জাতিকে তিনি ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর মতো রেখে তাদের মোকাবেলা করে, তাদের দিকে তিনি মোকাবিল হয়ে মুখ করে তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, ক্বাল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন কানা আন হাযিহিল গাফিলিন,
আন তাকুলু ইন্নামা আশরাকা, তারপর একটি সূরার আয়াত এখানে আছে, এটা মানে ইরা হাযাল আয়াত ইলাল আখির, এই পর্যন্ত এই হাদিসটা এসেছে। এই হাদিসটা রাওয়াহু আহমদ, এর ভিতরে এসেছে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তার বিখ্যাত কিতাব হিদায়াতুর রুইয়া তাখরিজ আহাদিস মিশকাত, এর এর হাদিস নাম্বার 117 তিনি সহিহ বলেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে তার কাছ থেকে প্রথমেই মানে তিনি জেনে নিয়েছেন যে তিনি কি তাদের রব নন। অন্য অনেক হাদিসে আছে, লাম্মা খালাকাল্লাহু আদামা মাসাহা যাহরাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করার পর তার পিঠ তিনি ছুঁয়ে দিলেন, মাসাহা স্পর্শ করলেন, ফাসাকাতা মিন যাহরিহি কুল্লু নাসামাতিন হুয়া খালিকুহা মিন যুররিয়াতিহি ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া জাআলা বাইনা আইনা কুল্লি কাল্লি ইনসান মিনহুম ওয়া বিসা মিন নূরিন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি অন্য একটি কাহিনীর দিকে হাদিসটা চলে যাচ্ছে, তারপরও আমরা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পিঠকে তিনি মুছে দিলেন তখন তার সমস্ত সন্তান তার পিঠ থেকে ঝরে পড়ল, এবং তাদের প্রত্যেকের মানে দুই চোখের মাঝখানে একটি আলো দিয়ে দিলেন, নূর। তখন এই চোখ দুটোর ভিতরে যখন আলো হলো, তখন তাদেরকে অন্যভাবে মানে আদম আলাইহিস সালাম দেখতে লাগলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুই হাতে এই সমস্ত আদম সন্তানদেরকে মানে তিনি রেখে দিয়ে তিনি আগে একটি কথা জিজ্ঞাসা করেছেন। এই ঘটনারই পরিক্রমায় তখন আদম আলাইহিস সালাম এদের দিকে মুখ করে বললেন, আইয়ে রব্বি মান হাউলাই। আদম নিজেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে প্রথম প্রশ্নটি করেছিলেন, ভালো করে শুনুন, আদম আলাইহিস সালাম কিন্তু আল্লাহকে কখনোই প্রশ্ন করেন নাই। প্রথম প্রশ্নটাতেই তিনি বলেছেন, আইয়ে রব্বি মান হাউলা, এরা কারা? এই যে বিন্দু বিন্দু গুটি গুটি, প্রিয় শ্রোতা, অত্যন্ত দুঃখজনক হচ্ছে কিছু কিছু মুসলিম ভাই যারা আমার এই বক্তৃতা শুনেন, তাদের কাছে এই যে গুটি গুটি পিঁপড়ার মতো ছোট ছোট মানে আদম সন্তানকে আল্লাহ তৈরি করেছেন, তারা এটাতে অনেকটা মানে জোকিং মনে করে। আমি দু একজন ভাইকে দেখেছি তারা হাসে। আপনাদের প্রতি অনুরোধ, কোনো হাদিসের সাথে এইভাবে কোনো মস্করা করবেন না, কারণ হাদিস কোনো ঠাকুরমার ঝুলি নয়। তাকে তাজিম করতে শিখুন। না জানা থাকলে হাদিসকে ভয় পান যে আমি এটা জানি না, আফসোস করুন যে এ আল্লাহ, আমি একজন হতভাগা, আমি একটি সহিহ হাদিস জানি না, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে তার কাছ থেকে একটি মিসাক নিয়েছেন। এটা এখানে মজার কোনো কাহিনী না, এটা কিচ্ছা কাহিনীর কোনো আসর নয়। অত্যন্ত দুঃখজনক ভাবে আমি যে লক্ষ্য করেছি, অনেকে এই হাদিসটাকে মানে খুব আনন্দ ফুর্তি এবং ছোট ছোট গুটি গুটি পিঁপড়ার মতো খুব মজা লাগে। এখানে মজার কিছু নেই। এটি হচ্ছে একটি আল হক, এটি হচ্ছে একটি সত্য যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই প্রতিষ্ঠা করেছেন। আপনি আমি জানি না, সেটা আমাদের দুর্ভাগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তখন তিনি উত্তর দিলেন, ক্বালা সুবহানা হাউলাই যুররিয়াতুক, এগুলি হচ্ছে তোমার প্রজন্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে এগুলি হচ্ছে তোমার সন্তান। তখন মানে আপনারা জানেন যে দীর্ঘ হাদিস, তখন দেখা গেল যে সন্তানদের ভিতরে একজনের দুই চোখের মাঝখানে যে আলো আছে, মানে প্রত্যেকের দুই চোখের মাঝখানে আল্লাহ আলো দিয়েছিলেন। একজনের আলো দেখে আদম আলাইহিস সালাম ওই সন্তানকে পছন্দ করেছেন। ফারাআ রাজুলান মিনহুম ফাআজাবাহু ওয়া বিসু মা বাইনা আইনিহি,
দুইটি চোখের মাঝখানে সেই আলোটা দেখে আদম আলাইহিস সালাম বললেন, এ কে, এ কোন সন্তান? আইয়া রাব্বি মান হাযা? ক্বালা হাযা রাজুলুন মিন আখিরিল উমামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম সন্তানদিগকে তিনি তার দুই হাতে রেখে দিলেন, তখন এই যে তার সন্তানদের দুই চোখের মাঝখানে একটা আলো দিলেন, এই একটি আলো দেওয়াতে সমস্ত মানব জাতিকে একটি অন্য ধরনের একটা আকার তিনি দিয়ে দিলেন। তখন আদম আলাইহিস সালাম তার সন্তানদের ভিতর একজন সন্তানকে তিনি দেখে পছন্দ করলেন, অবাক হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, রব্বি মান হাযা। এখানে প্রথমে প্রশ্ন করেছিলেন আদম আলাইহিস সালাম, রব্বি মান হাউলাই, হে আল্লাহ। মানে এখানে আল্লাহ কথাটা কখনোই আদম বলেন নাই। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার কাছে যখন প্রশ্ন করেছেন তিনি বলেছেন রব্বি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উত্তরে যে হাউলাই যুররিয়াতুক, এটি হচ্ছে তোমার প্রজন্ম, মানে তোমার বাচ্চা কাচ্চা, আদম সন্তান। তারপর একজনের দুই চোখের, সবাইকেই দুই চোখের মাঝখানে একটি আলো দিয়েছিলেন তখন, কিন্তু একজনকে দেখে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন রব্বি মান হাযা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এটি তোমার সন্তানদের ভিতরে আখেরে জামানায় একজন আসবে, তার নাম হচ্ছে দাউদ। হাযা রাজুলুন মিন আখিরিল উমামি মিন যুররিয়াতিকা ইউকালু লাহু দাউদ। তখন আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবারও প্রশ্ন করলেন, রাব্বি ওয়া কাম জাআলতা উমরাহু, তার বয়স কত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 60 সানা, তার বয়স হবে 60 বছর। তখন আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি অনুরোধ করলেন, রাব্বি ওয়াকাদ ওয়াহাবতু লাহু মিন উমরি 40 সানা, যে আমার বয়স থেকে তুমি ওই দাউদকে 40 বছর দিয়ে দাও। ফালাম্মা ইনকাদা উমরা আদামা, যখন আদম আলাইহিস সালামের বয়স শেষ হয়ে গেল, জাআহু মালাকুল মাউত, তখন তার কাছে মালাকুল মাউত আসলো। আমরা আগে বলেছি যে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতার কোনো নাম নাই। আমাদের দেশের বইগুলোতে বলা হয় আজরাইল, ইসরাইল, এই ধরনের নাম। এটি আসলে সহি নয়। মৃত্যু দায়িত্বে যে ফেরেশতা আছে তাকে বলা হয় মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। অন্য কোনো নাম নাই। আজরাইল নামটা ভুলে যান, এটি কোনো সহি কোনো দলিলে পাওয়া যায় না, এটি ইসরাইলিয়াত থেকে এসেছে। ক্বালা আওয়ালাম বাইকা বিন উমরি 40 সানা, তখন আদম আলাইহিস সালামের মানে ওই মৃত্যুর ফেরেশতা যখন তার জান কবজ করতে আসলো তখন বলল, আমার তো 40 বছর এখনো বাকি আছে। আপনারা সবাই জানেন ঘটনাটা, তাও আমি একবার বলে নিচ্ছি। ক্বাল আওয়ালাম তুতিয়া ইবনাকা দাউদ, তুমি কি তোমার পুত্র দাউদকে 40 বছর দান করো নাই? হ্যাঁ, সেটা আদম ভুলে গিয়েছিল। ক্বালা ফাজাহাদা আদামু ফাজাহাতাত যুররিয়াতু ওয়া নাসিয়া আদামু ফানাসিয়াত যুররিয়াতুহু ওয়া খাতিয়া আদামু ফাখাতিয়াত যুররিয়াতুহু। আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিল, তার আদম সন্তানরাও ভুলে যায়। আদম আলাইহিস সালাম ভুল করেছিল, তার সন্তানরাও ভুল করে যায়। এবং আদম আলাইহিস সালাম মানে অস্বীকার করেছিল, এবং যে তার যে সাথে যে মানে কোভেনেন্ট ছিল, যে মিসাক, সেটা আদম সন্তানরাও সেটা অস্বীকার করতে চেষ্টা করে। এই হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানব জাতিকে শুরু করেন। এখন এখানে একটি কথা আছে,
মানব জাতির শুরুর আগেই কিন্তু আল্লাহ হচ্ছেন রব। মানে আপনারা সবাই জানেন যে আর রব মানে হচ্ছে আল্লাহর সাথে তার সৃষ্টির সম্পর্কের সবচেয়ে বড় পরিচয় আর রব। এই কারণে আল্লাহ শুরুতেই বলেছেন আলাস্তু বিরব্বিকুম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নাই যে আমি কি তোমাদের আল্লাহ নই। এখানে বলা হচ্ছে আমি কি তোমাদের রব নই। এখন এই যে রব হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 7টি কাজ করেন, গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে তিনি আমাদিগকে মানে লালন পালন করেন, তারপরে তিনি আমাদের মালিক, তারপরে সাইয়্যেদ ইত্যাদি আপনারা দেখে নেবেন। এটা আমরা আলোচনা আবার করতে চাই না। কিন্তু এটা মানব জাতি অথবা তার সৃষ্টি করার পরে এই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেখাচ্ছেন, তার রব নামের সার্থকতা প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু আমাদের জানতে হবে যে তার সৃষ্টি না থাকার আগেও তিনি রব ছিলেন। ইন্নাল্লাহা তাআলা মাওসুফুন বিআন্নাহু আর-রব ক্বাবলা আন ইউজাদু মারবুব। মানে সাবজেক্ট না থাকাতেও তিনি রব, যখন থাকবে না তখনও তিনি রব থাকবেন, যখন ছিল না। আপনারা সবাই জানেন যে সৃষ্টির প্রথমে শুরুতে কান আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ছিলেন, তখন তার সাথে কিছুই ছিল না। ওয়া কানা আরশুহু আলাল মা, আর তার আরশ ছিল পানির উপর। তো তার মানে তখনও তিনি আর রব, তখনও তিনি রব। সুতরাং তিনি মারবুব, মানে যাদের উপরে তিনি রুবুবিয়া প্রতিষ্ঠা করেন, লালন পালন করেন, মালিক হন, দেখাশোনা করেন, পথ দেখান, তাকে নিয়ামত দান করেন, তাদেরকে পরিচালনা করেন ইত্যাদি। এই জিনিসগুলা যাদের উপরে করেন, যে সৃষ্টির উপরে করেন, সে সৃষ্টি যদি নাও থাকে তারপরেও তিনি রব। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আদমের সমস্ত সন্তানদেরকে তৈরি করার পরে তিনি রব হন নাই, তিনি আগে থেকেই আর রব। এই কারণে ইমাম আত-তাহাবী তার বিখ্যাত কিতাব আকিদাতুত তাহাওয়িয়া এর ভিতরে 20 নাম্বার যে মানে কথাটা আছে, কাউলাহু লাহু মা'নার রুবুবিয়্যাতি ওয়ালা মারবুব ওয়া মা'নাল খালিকি ওয়ালা মাখলুক। যে সৃষ্ট জিনিস না থাকলেও তিনি আল খালিক, আর যাদের উপরে তিনি রব রুবুবিয়্যাত প্রতিষ্ঠা করেছেন তারা ছাড়াও তিনি রব, আগেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও তিনি রব হিসেবেই থেকে যাবেন। এই যে তার আর রব, এটি চিরন্তন, চিরস্থায়ী। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। তার মানে আমাদিগকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আমরা সবাই বলেছি। এটি একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। ক্বালু শাহিদনা আলা আনফুসিনা। এর 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 অনুবাদে অনেক অনুবাদক বলেছে উই টেস্টিফাইড এগেইনস্ট আস। অ্যাকচুয়ালি এটা শুদ্ধ অনুবাদ এগেইনস্ট হবে না। আলা আনফুসিহিম মানে হচ্ছে, আনফুসিনা মানে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজেদের সম্পর্কে। হ্যাঁ, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই সবার কাছ থেকে স্বীকার করে নিয়েছেন, স্বীকৃতি নিয়েছেন যে তিনি হচ্ছেন আর রব। আর আমরা যখন মারা যাব, আমাদের কবরে যে প্রশ্নটা করা হবে সেটাও কিন্তু প্রথমটাই হবে তোমার রব কে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে জিজ্ঞাসা করবে না যে আল্লাহকে, এটা জিজ্ঞাসা করবে না, যেটি বিখ্যাত হাদিসের ভিতরে আমরা পাই, আপনারা সবাই জানেন। তারপরেও আমরা আবারও একটা মোরাজিয়া করছি। যেমন মানে যখন মানুষকে কবরে রাখা হবে তখন ক্বালা হান্নাদুন, একজন মানে ঘোষণাকারী
মানে একজন মানে হান্নাদুন মানে হচ্ছে হাদিসটা যিনি বর্ণনা করেছেন, ওয়ান অফ দ্য ন্যারেটর, তিনি বলছেন قال ويأتيه الملكان, যে দুইজন ফেরেশতা কবরের ভিতরে আসবে, ওয়ায়ুজলিসানিহি ফায়াকুলান, তারা কবরের ভিতরে এসে তাদের মানে তাকে বসাবে। তখন প্রথম প্রশ্ন করবে মার রাব্বুক, মান রাব্বুক, যে তোমার রব কে। তাহলে শুরুতেও, সৃষ্টির শুরুতেও রব কথাটা আমরা স্বীকার করেছিলাম, কবরেও সেটা স্বীকারোক্তি করতে হবে, যে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফেরেশতার মাধ্যমে বলবে না যে তোমার আল্লাহকে, ফায়াকুলু রাব্বি আল্লাহ, তখন বলবে আমার রব হচ্ছে আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ হচ্ছে আর রব, কিন্তু তার আরো অনেক গুণ আছে, এটাতেই প্রমাণ হলো। মানে আল্লাহ এবং রব প্রতিস্থাপন করা যাবে না। রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো নাম, আরো গুণ, কার্যক্রম আছে, সেগুলি রব ছাড়াও আছে। সুতরাং যে ব্যক্তি রবকে মানে, সে তার মানে এই না সে আল্লাহকে মানে। আবারও বলছি, রুবুবিয়্যা এটি এমন একটি বিষয় যে কাফের, মুসলিম, মুমিন সবাই কিছু না কিছু মানে। আমরা সেই জায়গায় আবার আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। তারপরে দেখুন প্রশ্নগুলো আমরা শুনে নেই। তারপর এখানে বোঝানো হচ্ছে যে রাব্বি আল্লাহ, তার মানে আল্লাহ হচ্ছেন আমার রব। তার মানে সে এখানে মানে আল্লাহর একটি বড় পরিচয়। সুতরাং কোনো ব্যক্তি যদি রবের অর্থ না জানে, তাহলে সে কিভাবে বলবে যে আমার রব হচ্ছে আল্লাহ? এই কারণে রব সম্পর্কে প্রিয় শ্রোতা, ভাই এবং বোন, আপনাদের অনুগ্রহ করছি এটা শিখতে হবে। এখানে মুখরোচক কোনো গল্প টল্প নাই, কোনো মানে আনন্দ দেয় এই ধরনের কোনো কথাবার্তা নাই। আমাদের সমাজে এই মানে আকীদা সংক্রান্ত বক্তৃতা দেওয়া এবং শোনা কঠিন বিষয়। বলে কি বুঝি না, কঠিন। কবে যে ভালো বুঝবেন সেটা আল্লাহই ভালো জানে। কবরে যাওয়ার তো সময় এসেছে। এখন একটু অনুগ্রহ করে বুঝে নিন রব জিনিসটা কি। সুতরাং আগামী লেকচারগুলো এবং আগের যে লেকচারটুকু যেমনি হোক এটা উদ্ধার করে শোনার চেষ্টা করুন, বারবার শুনুন, বুঝতে চেষ্টা করুন। রাব্বি আল্লাহ, ফায়াকুলান লাহু মা দীনুক, তখন তারা জিজ্ঞাসা করবে তোমার দিন কি। ফায়াকুলু দীনিল ইসলাম, তারা বলবে দিন হচ্ছে ইসলাম। ফায়াকুলান লাহু মা হাযা রাজুল আল্লাযী বুইসা ফিকুম, তখন তারা বলবে যে এই যে ব্যক্তি মানে যাকে পাঠানো হয়েছিল তোমাদের মাঝে, সে কে। ফায়াকুল, তখন সে বলবে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বলবে এটি আল্লাহ রাসূল। এই পর্যন্তই আমরা জানি। এখানে প্রশ্ন হচ্ছে 3টা, কিন্তু আসলে প্রশ্ন হচ্ছে কয়টা? 4টা প্রশ্ন। ও আমরা জানি না, আমরা না জানলে তো মানে প্রশ্ন শেষ হয়ে যায় না। এটি কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 4753। আরেকটি প্রশ্ন আছে, সেটারও আপনাকে উত্তর দিতে হবে। প্রথমটি হচ্ছে তোমার রব কে, তোমার দিন কি, এবং ওই যে যাকে পাঠানো হয়েছিল তিনি কে। এটি হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় 3টি প্রশ্ন, কিন্তু প্রশ্ন হচ্ছে 4টি। সহিহ হাদিসের ভিতরেই আছে। ফায়াকুলান ওয়ামা ইউদরিক, তারা চতুর্থ প্রশ্ন করবে ফেরেশতারা যে তুমি এই যে বললে যে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একে যে বললে যে এ হচ্ছে আল্লাহর রাসূল, এটা তুমি কিভাবে পেলে? কিভাবে তুমি এই সিদ্ধান্তে এসে পৌঁছেছো যে তিনি রাসূলুল্লাহ? এটা বুঝতে পারলা কিভাবে? ওমা ইউদরিক, তখন
সে বলবে ফায়াকুল কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, কেননা আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার উপরে ঈমান এনেছি এবং তিনি মানে তাকে আমি সত্যায়িত মানে করেছি, মানে বিশ্বাস করেছি, ওয়া সাদ্দাকতু, এবং এটাকে আমি সিদাক হিসাবে মেনে নিয়েছি, মানে এটি হক হিসাবে মেনে নিয়েছি। ক্বরাআতু কিতাবাল্লাহ, তার মানে চতুর্থ প্রশ্ন হচ্ছে এই যে রাসূলুল্লাহ আমরা চিনতে পারবো সেটা কিভাবে আমরা পেলাম? এটা পেলাম আমরা যে কোরআনুল আজিমকে আমরা শিখেছি, তার উপরে ঈমান এনেছি এবং তাকে আমরা সত্যায়িত করেছি। জাদা ফি হাদিস জারির فذلك قول الله تعالى يثبت الله الذي آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة, সূরা ইব্রাহিম। মানে এই হাদিসটা অনেক লম্বা, কিন্তু আমরা বিস্তারিত পর্যায়ে যাচ্ছি না। শুধু আপনাদের প্রতি অনুগ্রহ, প্রশ্ন হচ্ছে 4টা, এই 3টা বলা বাদ দেন, মানে 4টা শিখে নিন, শিখতে হবে। যে চতুর্থ প্রশ্ন হচ্ছে যে এই যে রাসূলুল্লাহর পরিচয় আমরা পেলাম, এটা কিভাবে পেলাম? অর্থাৎ মানে এই যে 3টা প্রশ্ন আমরা পেলাম যে আল্লাহ হচ্ছেন আমাদের রব, আমাদের দ্বীন হচ্ছে ইসলাম, আর তিনি হচ্ছেন রাসূলুল্লাহ, এই সবগুলাকেই আপনি কিভাবে পেলেন? সেটাই হচ্ছে যে আমরা কারাতু কিতাবাল্লাহি, আমরা আল্লাহর কিতাব পড়েছি, ফাআমানতু বিহি, এবং তার উপরে বিশ্বাস করেছি, ওয়াসাদ্দাকতু, এইভাবে এই উত্তর দিবেন। এখন আমরা প্রশ্নই একটা মিস করে গেছি। আমরা অনেকেই জানি যে 3টা প্রশ্ন, তো প্রশ্ন তো আউট হয়ে আছে, এই প্রশ্ন ফাঁস হয়ে আছে বহু আগেই, কিন্তু প্রশ্ন কয়টা সেটাই আমরা জানি না। তারপরেও আমরা কি সৌভাগ্যবান? আপনারা বলতে চান? আমার তো মনে হয় আমাদের ভিতরে সৌভাগ্যবান খুব কমই আছে, আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই তিনি মানে এই যে মানুষকে সৃষ্টি করেন, মানুষ যে তার রব হিসাবে মানে তাকে মেনে নিয়েছে শুরুতেই, এর কারণে স্কলার যারা, তারা বলছেন যে এটি হচ্ছে একটি স্বভাবজাত বিষয়, যে মানুষ যখন মানে জন্ম নেয় তখন সে আসলে ইসলামের উপরেই থাকে। আন্না আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا ولد على ফিতরা, যে প্রত্যেকটি মানব সন্তান জন্ম হয় আল ফিতরা। আল ফিতরা হচ্ছে যে তার ভিতরে তাওহীদ থাকে, আল্লাহকে যে রব স্বীকার করে নিয়েছিল, সেই যে মিসাক নেওয়ার সময় তখন থেকেই তার অন্তরের ভিতরে আল্লাহকে মেনে নেওয়ার একটা সহজাত প্রবণতা থাকে। ফাআবাওয়াহু ইউহাইয়িদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, যে তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, তাকে মাজুসি বানায়। মাজুসি, ইউমাজ্জিসানিহি মানে মাজুসি মানে হলো মুশরিক, মনে করেন এক ধরনের হিন্দু জাতীয় আর কি, যারা মুশরিক, তার মানে পিতামাতাই তাকে মানে ইহুদি খ্রিস্টান মাজুসি বানায়। কামা তুনতাজুল বাহি মাতাহু বাহিমাতান জিমআহা হাল তুহিসুনা ফিহা মিন জাদআ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বোঝার জন্য একটি সাধারণ প্র্যাকটিক্যাল উদাহরণ দিলেন, যে একটা বাহিমা, একটি পশু, একটি বাচ্চা যখন হয়, তখন কি তার ছোট বাচ্চাটাকে তোমরা কোনো ডিফেক্ট দেখো জন্মের পর থেকে? মানে হাল তুহিসুনা ফিহা মিন জাদআ, তোমরা কি কখনো কোনো ছাগলের বাচ্চা, পশুর বাচ্চাকে কোনো ডিফেক্ট দেখো?
মানে বলতে চাচ্ছে যে তার পিতা মাতা মানে বাচ্চাটার পিতা মাতা যা ছিল তা বাচ্চা পায়। অর্থাৎ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ফিতরাত আল্লাহর যে ফিতরা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আবু হুরায়রা এই হাদিসটা বর্ণনা করার পরে একটি কোরআনের আয়াত পড়ে শুনিয়েছেন। সেটি হচ্ছে ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাসা আলাইহা লা ইয়াবদিলা লিখালকিল্লাহি যালিকা দীনুল কাইয়্যিম। আর এটি হচ্ছে প্রতিষ্ঠিত দিন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই মানব সৃষ্টির শুরুতেই একটা ফিতরা রেখেছেন, ন্যাচারাল ইনস্টিংক্ট, ইনক্লিনেশন টু তাওহীদ রুবুবিয়্যা, মানে রুবুবিয়্যা আল্লাহ যে তার রব সেটা মানুষ শুরু থেকেই জানে। শুধু শয়তান অথবা পিতামাতা তাদেরকে দিন থেকে সরিয়ে দেয়। এটি হাদিসে কুদসির ভিতরে এরকম এসেছে যে শয়তান তাদের কাছে এসে দিন থেকে সরিয়ে দেয়। বহু বছর আগে একবার এক বাংলাদেশি ভাই, তিনি একটা পালক বাচ্চা নিয়ে এসে আমার বাসায় কল করেছিলেন যে আমি একটা মানে বাচ্চাটা হয়তো আমেরিকান বাচ্চা, তো তাকে মুসলমান বানাইতে হবে। আমাকে তিনি ফোন করে বললেন যে ভাই, আমি একটা পালক বাচ্চা নিয়েছি। পালক নেওয়া তো ইসলামে এমনিই তার সমস্যা আছে, আপনারা সবাই জানেন যে এইভাবে পালক কাউকে তেমন একটা নেওয়া যায় না, এটা বিস্তারিত আর আলোচনা করছি না। কিন্তু তার চাহিদা হচ্ছে যে তিনি অস্থির হয়ে পড়েছেন যে এই ছোট বাচ্চাটাকে মুসলমান বানাইতে হবে। একটি হাসির ব্যাপার, উনি আসলে ধারণা করেছেন ব্যাপটিজম, খ্রিস্টানদের ভিতরে ব্যাপটিজম একটা ধর্ম আছে না, যে যারা বাচ্চাকে একটা পানিতে চুবিয়ে তারপরে ব্যাপটিস্ট করে, সেরকম কিছু একটা মনে করেছে ইসলামকে। তো আমি বলেছি যে তাকে মুসলমান বানাতে হবে না, সে আগে থেকেই মুসলমান, অর্থাৎ সে আগে থেকেই ফিতরাত আল্লাহর ভিতরে আছে। এই ধরনের বোকামি কাজ আর আপনারা কখনো করবেন না আশা করি। হ্যাঁ, নলেজের খুব দরকার। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানে আমাদের কাছ থেকে এই মানে একটি মানে শপথ নিয়েছেন, যা আমরা সবাই সেটাতে স্বীকার করেছি। কিন্তু শয়তান কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে মেনেছে। হাদিসের ভিতরে এসেছে যে শয়তান যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই হাদিসটা শেখ আলবানী সিলসিলাতুল আহাদিস সহিহা 104 নম্বরে উল্লেখ করেছেন, ইন্নাশ শায়তানা ক্বাল, শয়তান মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি, যে আপনার ইজ্জতের কসম, ইয়া রাব্বি। তার মানে এখানে তিনি শয়তান ইয়া বলে তারপরে রব মানে আল্লাহকে হে রব হিসাবে ডেকেছেন। এই রব কথাটা আলাদাভাবে ইয়া রব এই হাদিসের ভিতরে এসেছে। এই কারণে শেখ উসাইমিন তিনি বলেন যে আর রব এই কথাটা আল্লাহর একটি নাম, এটি আসলে হাদিস দ্বারা প্রতিষ্ঠিত। শেখ আল উসাইমিন তার বিখ্যাত কিতাব মানে শেখ কাউলুল মুসলা, এখানে তিনি বলেন যে আর রব এই নামটুকু কোরআনুল আজিমের মাধ্যমে প্রতিষ্ঠিত নয়, এটি হাদিসের মাধ্যমে প্রতিষ্ঠিত। এই যেমন হাদিসে শয়তান আল্লাহকে বলছে ইয়া রব লা আবরাহু উগওয়ি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, যে আপনার ইজ্জতের কসম, আমি আপনার এই বান্দাদিগকে তাদের দেহে যতক্ষণ পর্যন্ত তাদের রূহ আছে ততক্ষণ পর্যন্ত তাদের পিছন ছাড়ব না, তাদেরকে আমি বিভ্রান্ত করবই, তাদেরকে পথভ্রষ্ট করবই। ফাকালা আর রব, এখানেই হাদিসের ভিতরে আর রব কথাটা এসেছে। প্রিয় শ্রোতা, কোরআনুল আজিমের কোথাও আপনি আলিফ লাম আল, এই যে আল মারিফা, এইভাবে রব কোথাও পাবেন না।
রবের সামনে কোনো আল নাই, যেমন আল নাই ইলাহ সামনে, যেমন আল নাই ওয়াহিদ এর সামনে। কিন্তু হাদিসের ভিতরে এটি হচ্ছে দলিল যে এই রব আর রব, আলিফ লাম আর রব্ব, এই কথাটা হাদিস দ্বারা প্রতিষ্ঠিত। এই হাদিসটা এসেছে হাকিম, আল হাকিম বাইহাকি এবং শেখ আলবানী সিলসিলাতুল আহাদিসের ভিতরে এই আর রব কথাটাকে দলিল হিসাবে এই শয়তানের এই কথার সাথে উল্লেখ করে এইখানে হাদিসে উল্লেখ করেছেন। ফাকালা রাব্বু তাবারাকা ওয়া তাআলা, এবং মানে আল্লাহ আর রব তাবারাকা ওয়া তাআলা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি কেউ রব বলতে চায় তাহলে তার আদব হচ্ছে এভাবে বলা, আর রব্বু তাবারাকা ওয়া তাআলা। যেমন আমরা বলি আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, ঠিক সেরকম আর রব্বু তাবারাকা ওয়া তাআলা যেভাবে হাদিসের ভিতরে এসেছে। ওয়া ইজ্জতি ওয়া জালালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ইজ্জা, নিজের জালালের কসম দিয়ে বলছে লা আযালু আগফিরু লাহুম মা আস্তাগফিরুনি, যে আমার বান্দাদিগকে তুমি যতই পথভ্রষ্ট করো না কেন, তারা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। সুতরাং শয়তানের এই চ্যালেঞ্জকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যভাবে তুলে ধরেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে রব, তিনি সব সময় তার বান্দার ভুল ত্রুটিগুলোকে তিনি মাফ করে দিবেন। সুতরাং এই যে শয়তান আল্লাহকে রব বলে ডাকলো, কিন্তু শয়তান কিন্তু আল্লাহকে আল্লাহ বলে আর ডাকলো না, বলল কি ইয়া রব। এ কারণেই যে সমস্ত সৃষ্টি রুবুবিয়তে বিশ্বাস করে, উলুহিয়া যেটা ইবাদতের সাথে সংশ্লিষ্ট সেটাও কখনো কখনো কিছুটা মুশরিক যারা তারা বিশ্বাস করে, কিন্তু করলেও সেই মানে আর রুবুবিয়া মুতলাক এটা প্রতিষ্ঠিত হয় না। আপনারা সবাই জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফ ভার্স নাম্বার 987, সূরা ইউনুস 31, তারপরে লোকমান ভার্স নাম্বার 25, এখানে সব সময় পরিচয় উনি প্রমাণ দিয়েছেন যে মুশরিক মক্কা তাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে আসমান জমিন থেকে মানে হেভেন থেকে এবং পৃথিবী থেকে যদি কোনো কিছু মানে নাজিল হয় কিংবা বৃষ্টি আসে কিংবা পরিচালনা করে ইত্যাদি, এগুলো আল্লাহই করে, তারা মেনে নিয়েছে রব হিসাবে। কিন্তু ইবাদত হিসাবেও মুশরিকরা মানত, কিছুটা ইবাদত তারাও করত। যেমন জাহিলিয়াতের যুগে তারা হজ করত, হজ করার সময় তারা এক ধরনের তালবিয়া পাঠ করত। ইবনে কাসির এটা উল্লেখ করেছেন, লাব্বাইকা লা শারীকা লাক ইল্লা শারীকা হুয়া লাক তামলাকাহু ওয়া মা মালিক, যে তোমার দরবারে হাজির হয়েছি, তোমার কোনো শরীক নাই, ওই শরীক ছাড়া যেটি তোমার, তুমিও যেটার মালিক। এরকম উদ্ভট মানে এক ধরনের তালবিয়া তারা পাঠ করত। যেমন কোরআনুল আজিমের ভিতরে আয়াতুল কারিমা এসেছে সূরা আনফাল, যেমন মুশরিকরা যখন আল্লাহর কাছে দোয়া করলো, দেখেন মুশরিক তারা কিন্তু আল্লাহকে রব হিসাবে মেনে শুধু বসে ছিল না, বরঞ্চ উবুদিয়া মানে উলুহিয়া, উবুদিয়া উলুহিয়া একেবারেই সমার্থক কিছুটা, মানে ইবাদতের সাথে যেই পরিচয় সেটি হচ্ছে উবুদিয়া বলা হয়, মানে বাংলাতে দাসত্ব, কিন্তু এটা আসলে সুন্দর অনুবাদ নয়, মানে ইবাদতীয়, ইবাদত সম্পর্কিত। তো এখানে মুশরিকরাও ইবাদত করত, আল্লাহর কাছে দোয়া করত, এটা একটি ইবাদত। সূরা আনফাল আয়াত নাম্বার 32, ওয়া ইয ক্বালু, তারা যখন বলল আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিকা, যে হে আল্লাহ এই যে কোরআন এবং দ্বীন এটা যদি তোমার নিকট হতে আনা হক হয়ে থাকে তাহলে ফাআমতির আলাইনা হিজারাতান মিনাস সামাই আও বি'তিনা বিআযাবিন আলীম,
তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করো অথবা আমাদেরকে কঠিন শাস্তি প্রদান করো। ইমাম বুখারী আর ইবনে কাসির এটা বলেছে, কেউ কেউ বলেছেন যেটা আবু জাহেল এই কথাটা বলেছিল, কেউ কেউ বলেছেন নাজার বিন হারিস বিন কিলদা এই কথা বলেছিল। ফাতহুল বারীতে আছে। তার মানে মুশরিক মক্কা তারা আল্লাহর কাছে দোয়া করেছিল, তার মানে তারা ইবাদতও করত, যেমন আল্লাহর কাছে কিছু চাইতো। ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিন, যখন তারা নদীতে নৌকা চড়তো তখন আল্লাহকে ডাকতো, তার মানে ইবাদত করত। এটা কিন্তু রুবুবিয়া নয়, এটি হচ্ছে উলুহিয়া অথবা উবুদিয়া, মানে আল্লাহর ইবাদত করা। আমরা যেটা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে যেন এটা এটা করেন ইত্যাদি। ওয়া ইযা গাশিয়াহুম মাউজুন কাল যুলালিন দাউল্লাহু মুখলিসিন, যখন মেঘের স্তূপ বরাবর মানে ঢেউয়ের মতো এগুলোকে গ্রাস করার উপক্রম হতো, তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতো। সূরা লোকমান আয়াত নম্বর 32। আর আগেরটা রাকিবু ফিল ফুলকি সূরা আনকাবুত আয়াত নম্বর 65। এই যে তিনটি আয়াতের ভিতরে জানা যাচ্ছে যে কিছুটা ইবাদত মুশরিকরাও করত, তা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঈমান এনেছেন, এইভাবে তাদেরকে উনি চিহ্নিত করেন নাই, তাকে মুশরিকি হিসেবেই রেখে দিয়েছেন। শয়তান সেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খালিক সেটাকে মেনে নিয়েছে, কিন্তু তাতেও সে ঈমান আনতে পারেনি, এটি বলাই বাহুল্য। এখন আসুন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়া এই কথাটা কিভাবে মানে আছে, এই কথাটা বুঝতে হলে মানে সহজ ভাষায় ডক্টর সালি আল ফাওজান তার বিখ্যাত কিতাব আকিদা আত-তাওহীদ, এই কিতাবের ভিতরে শেখ আল ফাওজান তিনি বলছেন যে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কথা উদ্ধৃতি দিয়ে বলছেন যে রুবুবিয়া কথাটার দাবি হচ্ছে বান্দাদেরকে যে আদেশ নিষেধ প্রদান করা, তার পালনে যারা ন্যায়নিষ্ঠ তাদেরকে পুরস্কৃত করা, আর তার অমান্যকারী পাপীদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা প্রয়োগ করা ইত্যাদি। তার মানে আল্লাহ হচ্ছেন সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকুলের স্রষ্টা এবং মালিক, সংশোধনকারী। তাদেরকে তিনি পথ দেখান, নিয়ামত দেন, রাসূল পাঠিয়ে কিতাব অবতীর্ণ করে তাদেরকে প্রতিপালন করেন। আমরা আগে বলেছি যে প্রতিপালন দুই ধরনের, একটি হচ্ছে প্রতিপালন আম্মা মানে রুবুবিয়া আম্মা, আর তারবিয়া আম্মা তারবিয়া খাসসা। তারবিয়া খাসসা হলো বিশেষ প্রতিপালন, কিরকম যেমন রাসূল এবং কিতাব পাঠিয়ে প্রতিপালন করা। তারপরে ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে সুমিষ্ট করে দেন, ঈমানের প্রতি আমাদের অন্তরটাকে, আমাদের ভালো লাগাটাকে প্রবল করে দেন। হাব্বাব ইলাইনা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতে এটা বলেছেন, অন্য আরেকটি সূরাতে এসেছে যে এই যে ঈমানের প্রতি আমাদের যে অতিরিক্ত ভালো লাগা সেটাও আল্লাহ করে দেন। এইটা হচ্ছে এক ধরনের প্রতিপালন। যেমন আমরা কোনো বাচ্চাকে কোনো খাবারকে যখন খাইয়ে দেই তখন বিশেষ খাবার বিরিয়ানিটা যে বাচ্চারা একটু বেশি পছন্দ করে, এই কারণে আপনি তার মুখে এমন ভাবে তুলে দেন অথবা গুরুত্ব প্রকাশ করেন, যে টেকনিক করেন, তাতে একটি বাচ্চা বড় হওয়ার সময় তার ফেভারিট কিছু জিনিস তার ভিতরে চলে আসে। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদের মুসলমানদের ভিতরে যারা ঈমান এনেছি, ঈমানটাকে আমাদের অন্তরে ভালো লাগিয়ে দেয়। এই যে ঈমানটাকে আল্লাহ ভালো লাগিয়ে দেয়, এটা এক ধরনের বিশেষ প্রতিপালন। কিন্তু ঈমান যে কি কি বিষয় নিতে হবে সেটা সব লোকই কিন্তু কম বেশি জানে, বুঝতে পারে, কিন্তু তাদের ওটা ভালো লাগে না। ওই যে ভালো লাগাটা হচ্ছে একটি তারবিয়াতুল খাসসা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আম্বিয়া মুরসালিন এবং কিতাব, এগুলো হচ্ছে বিশেষ প্রতিপালন। আর তিনি আমাদেরকে স্বাস্থ্য দেন, জীবন দান দেন, তারপরে থাকার জায়গা দেন ইত্যাদি, সেগুলি হচ্ছে সাধারণ প্রতিপালন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে
মানে তিনি প্রতিপালন করেন, বিশেষ প্রতিপালন তিনি করেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কিভাবে আমাদের এই প্রতিপালন করছেন, তার সাথে উবুদিয়া আর হচ্ছে রুবুবিয়া এর পার্থক্যটা আমরা দেখব, যে কিভাবে এই উবুদিয়া মানে হচ্ছে এই যে আমরা প্রার্থনা করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তারপরে তসবিহ পাঠ করি, তারপরে হাত তুলে অথবা হাত না তুলেও আল্লাহর কাছে চাই, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মৃত্যুর সময় এবং পরকালে নিষ্কৃতি লাভ প্রার্থনা করি, অন্যের জন্য প্রার্থনা করি, আমাদের সমস্ত কল্যাণে তার কাছে, এই ইত্যাদি ইত্যাদি হচ্ছে উবুদিয়া। আর রুবুবিয়া হচ্ছে যে তাকে মেনে নিয়েছি রব হিসাবে, এটা আমরা আগেই আলোচনা করেছি। তাহলে মানে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোরআনুল আজিমের ভিতরে আয়াতুল কারিমা সূরা বাকারা ভার্স নাম্বার 22 স্কলার যারা, তাদের ভিতরে শেখ আল ফাউজান তিনি শরাহ উসুলাস সালাসা এই কিতাবের ব্যাখ্যা করার সময় তিনি একটি আয়াত উল্লেখ করেছেন। এই আয়াতের মাধ্যমে তিনি ব্যাখ্যা করেছেন যে মানুষের রুবুবিয়া আর উবুদিয়া এটা পাশাপাশি। প্রথমে হচ্ছে উবুদিয়া, প্রথমে আল্লাহর আবিদ মানে বান্দা হতে হবে, তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের রব এটাকে মানতে হবে। যদিও আমরা প্রথমে কি মেনেছি, আলাস্তু বিরাব্বিকুম, যে তখন বলেছি আপনি আমাদের রব, ওই রব বলার সাথে সাথেই ইবাদত কিন্তু প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের কথাটা আর জিজ্ঞাসা করে একটা প্রতিজ্ঞা তিনি নেন নাই। কিন্তু সেগুলো আমাদের কাছে কিভাবে এসেছে, প্রতিজ্ঞাগুলো হাদিসের মাধ্যমে এসেছে। যেমন আমরা সহিহ হাদিসের ভিতরে জানি যে যে ব্যক্তি নামাজ সুন্দর করে রুকু, সুজুদ, উযু, ওয়াক্ত এই সকল এবং সমস্ত আহকামগুলি সুন্দরভাবে করবে, তার সাথে আল্লাহর একটি মিসাক হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবে। এই হাদিসটা সিফাতুস সালাতুন নবীর এই কিতাবের ভিতরে শুরুতেই আছে, আমি উল্লেখ করতে চাচ্ছি না। সুতরাং মিসাক এর বিভিন্ন পর্যায় আছে। প্রথম মিসাক হচ্ছে রুবুবিয়া, কিন্তু পরের মিসাক যেটি প্রতিজ্ঞা আল্লাহর সাথে বান্দার, সেটি হচ্ছে ইবাদতের মাধ্যমে। তার অন্যতম হচ্ছে as-সালাহ, নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এইভাবে প্রতিস্থাপন করেছেন, এই কারণে স্কলার বলছেন হাফিজাহুল্লাহ, ওয়ার রাব্বু হুয়াল মা'বুদ, রব হচ্ছে তিনি যিনি হচ্ছে যার ইবাদত আমরা করি। আর দালিলু আউলাহু তাআলা, তার দলিল হচ্ছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزلنا من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা ভিতরে আয়াতুল কারিমাতে আপনারা কি দেখতে পাচ্ছেন, যে অর্থ শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে একটি সমতল ভূমি করে পাঠিয়েছেন, হেভেনকে তিনি ক্যানোপি আকারে মানে সামিয়ানার মতো করে রেখেছেন, তারপরে এখানে শস্য ফসল এগুলো ফলিয়েছেন তাদেরকে, ইত্যাদি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন, তারপরেও তুমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটি প্রতিদ্বন্দ্বী মানে তৈরি করবে, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার বাইরে একজনকে তুমি রব মানবে, ইত্যাদি। কিন্তু এই আয়াতের শেষের দিকের কথাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। প্রিয় শ্রোতা, লক্ষ্য করুন, প্রথমের 4টি শব্দ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, 4টি। ইয়া আইয়ুহা একটি শব্দ,
আন্নাসু মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে তিনি বলছেন, হে মানব জাতি, আর না এখানে মুসলমান খ্রিস্টান সবাই অন্তর্ভুক্ত, ইয়া আইয়ুহান নাসু উ'বুদু, তোমরা ইবাদত করো রব্বাকুম, তোমাদের রবের। তার মানে ইবাদত না করলে রুবুবিয়া পরিপূর্ণতা লাভ করে না। শয়তানের যে রুবুবিয়া, মুশরিকদের যে রুবুবিয়া, সেটি হচ্ছে ইবাদত, শয়তান ইবাদত করে না। আর মুশরিক যারা মক্কাতে ছিল তারা কিছু ইবাদত করত কিন্তু তাদের পরিপূর্ণতা লাভ করেনি, মানে আর রুবুবিয়া মুতলাক এটি প্রতিষ্ঠিত হয়নি। ইয়া আইয়ু, ইয়া আইয়ু প্রিয় শ্রোতা, আপনারা মানে জেনে নিন, ইয়া আইয়ু এই 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 যে কথাটা, এটা জিনিসটা কি? ইয়া আইয়ুহা কোরআনুল আযীমের ভিতরে 88 বার ইয়া আইয়ুহা শব্দটা এসেছে। আমরা ছোটবেলা থেকে যারা কোরআন শিখেছি অল্প স্বল্প, তাদের সবার কাছে এই শব্দটা পরিচিত, আমরা সবাই জানি। কিন্তু এই জিনিসটা কি? যখন আপনি অনুবাদ পড়েন তখন লেখা থাকে হে, আর কিছুই না। এখন এখানে অনেকগুলো হরফ আছে। আসুন ইয়া আইয়ুহু আজকে একটু শিখে নেই, এটা খুব ইন্টারেস্টিং। আমি লোভ সামলাতে পারছি না আপনাদের এটি শেয়ার করার জন্য আমি বলছি। ইয়া আইয়ুহা এটার দুইটি ভাগ। এর প্রথম হরফ হচ্ছে হরফুন নিদা। এটি আসলে নিদা মানে ডাক দেওয়া, একটি কায়দা আর কি, উসলুবুন নিদা মানে কাউকে ডাকা, এর একটি স্টাইল, একটি রীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে ডেকে আহ্বান করে তখন তিনি ইয়া আইয়ুহা বলে। এটি 88 বার কোরআনুল আযীমের ভিতরে এসেছে, কিন্তু 3 বার এটার সামনে কিছুটা পরিবর্তন এসেছে, বাকি সব সময় একই রকম বানান থেকেছে। প্রথম হচ্ছে ইয়া, এই ইয়াটাকে বলা হয় হরফ নিদা, হরফুন নিদা ইয়া। আর তারপরে হচ্ছে আইয়ু, এটাকে বলা হয় ইসমুন নিদা, মানে নাউন অফ কলিং, মানে আমরা যে ডাকি এর একটা মানে নাম, নাউন। আর হরফ হচ্ছে ইয়া হচ্ছে হরফুন নিদা, আর আইয়ু হচ্ছে ইসমুন নিদা। আর তার সাথে কি আছে? একটি হা। এই হাকে বলা হয় হরফুন তানবিহ, মানে অ্যাটেনশন, এই যে মানুষেরকে মানে দৃষ্টি আকর্ষণ করা, এটাকে ওই হা, এই হা ও হরফুত তানবিহ। আর একটি আলিফ আছে এক্সট্রা, দেখেন হায়ের পরে একটি আলিফ আছে, এই আলিফটা হচ্ছে আলিফুন মুহিম্মা, এটি দিয়ে গুরুত্ব বোঝায়, এই আলিফটা গুরুত্ব বোঝায়। তাহলে আসুন, হরফুন নিদা প্রথম লেটারটা হচ্ছে ইয়া, এর দুইটি অর্থ হয়, একটি হচ্ছে বাঈদ আল গাইব, মানে এই ইয়া দিয়ে বোঝানো হয় বাঈদ এবং গাইব, মানে যারা দূরে আছে এবং যারা অ্যাবসেন্ট আছে। সুবহানাল্লাহ, মানে এই ইয়া হরফুন নিদা এর অর্থ হচ্ছে আল মানা, মানে বাল বাঈদ আল গাইব, যে দূরে আছে, যেটা দূরে আছে, যেটা অ্যাবসেন্ট আছে। আর ইসমুন নিদা আইয়ু এর দুটি অর্থ, একটি হচ্ছে আল করিব আল হাদির, যে নিকটে আছে এবং উপস্থিত আছে। সুবহানাল্লাহ, আইয়ু এই কথাটার অর্থ হচ্ছে আল করিব আল হাদির, নিকটে। যারা ইন্টারেস্টেড আছেন মানে কোরআন চর্চা করেন তারা লিখে রাখতে পারেন, এটা খুব মজার। আল কারিবু আল হাদির মানে হচ্ছে কাছে এবং উপস্থিত, আর ইয়া হচ্ছে বাঈদ এবং আল গাইব অনুপস্থিত এবং দূরে। তাহলে সবাই চলে আসলো, যারা নাই তারাও এর অন্তর্ভুক্ত হয়ে গেল। এই কারণে ইয়া আইয়ু তার মানে উপস্থিত অনুপস্থিত দূরে কাছে সবাই
এই ইয়া আইয়ুর ভিতরে পড়ে গেল। তারপরে হলো ইয়া আইয়ুর পরে হচ্ছে হা, ইয়া আইয়ু হা। এই হা দিয়ে হচ্ছে অ্যাটেনশন, তানবিহ, তা নুন বা ইয়া হা, তানবিহ মানে হচ্ছে অ্যাটেনশন। তারপরে একটা এক্সট্রা আলিফ আছে ইয়া আইয়ুহা, এই আলিফটা দিয়ে গুরুত্ব বুঝায়, আল আলিফুল মুহিম্মা। কোরআনুল আযীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই ইয়া আইয়ুহা বলেন তখনই ৮৮ বার এই শব্দটা এসেছে। এর ভিতরে মাত্র ৩ বার তিনি ইয়া হরফটা দেন নাই, ২ বার, আসলে ২ বার। সূরা নূর আয়াত নাম্বার মানে ৩১, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতে আল্লাহ আইয়ুহার আগে ইয়া বসান নাই। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন যে যারা মানে এই পর্দার আয়াত, ৩১ নম্বর আয়াত হচ্ছে পর্দার আয়াত, মানে মেয়েদের ওয়াকুল্লিল মুমিনাতি মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, এই আয়াতের শেষে এই কথাটা এসেছে। তার মানে পর্দার খিলাফ করতে গিয়ে মুমিনরা যদি তোমরা কোনো ভুল ত্রুটি করো তাহলে খুব তাড়াতাড়ি তোমরা তওবা করো, আর আল্লাহ তোমাদের তওবা শোনার জন্য কাছেই আসেন, কাছেই বসে আছেন এবং ইমিডিয়েটলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে উপস্থিত এবং কারিব এটা শুধু আল্লাহ ব্যবহার করেছেন, ইয়া বলেন নাই। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, এখানে ইয়া আইয়ুহাল হয়নি, লাআল্লাকুম তুফলিহুন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে, মাত্র ২টি আয়াতে আল্লাহ এই কথাটা, এই আইয়ুহা ব্যবহার করেছেন। আরেকটি আয়াত হচ্ছে সূরা আর রহমান ভার্স নাম্বার, এটাও কিন্তু ৩১। সুবহানাল্লাহ, ২টা আয়াতই ৩১ নাম্বার। আল্লাহই ভালো জানেন কেন, এর রহস্য আমি বলবো না, আমি জানিও না আসলে। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, এখানেও আইয়ুহার আগে ইয়া নাই। সাকালান মানে হলো ২টি বোঝা। ২টি বোঝা মানে বোঝা, সাকাল মানে হচ্ছে ভারী কোনো জিনিস চাপিয়ে দেওয়া। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে পৃথিবী, এর ভিতরে জিন এবং ইনসান, মানুষ এবং জিনকে তিনি চাপিয়ে দিয়েছেন। মানে তারা এটার উপরে চড়াও হয়েছে পৃথিবীতে, জিন এবং ইনসান। এই জিন ইনসানকে বলা হয় সাকালান, ২টি ভারী বোঝা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানছে না, তারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামের পরোয়া করছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ অতি শীঘ্রই তিনি ফারেগ হবেন, সানাফরুগু, তিনি একটু অবসর নিবেন, তারপরে তাদেরকে তিনি বিচার করবেন, দেখে নিবেন। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। এখানে স্কলাররা বলেন যে এই সাকালানের আগে আইয়ুহা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর তুলনায় সমস্ত মানব জাতি আর মানে জিন এটা কিছুই না, নগণ্য। এই কারণেই তিনি আলিফ আল মুহিম্মা এই কথাটা এখানে এটাতে নাই, আলিফটা নাই, আর হচ্ছে ইয়াটা নাই। এটা আশা করি বুঝতে পেরেছেন। আর আরেকটি জায়গায় ইয়া আছে কিন্তু আলিফ নাই, সেটি হচ্ছে সূরা যুখরুফ আয়াত নাম্বার হচ্ছে মানে 49। ওয়াকালু ইয়া আইয়ুহাস সাহিরু উদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাকা ইন্নানা মুহতাদুন। যে যখন ফিরআউন মুসা আলাইহিস সালামের কর্মকাণ্ড দেখলো, তখন মুসা আলাইহিস সালামকে ফিরআউন তার সৈন্যবাহিনী মানে তারা সবাই মিলে মুসাকে বলল যে হে জাদুঘর, তুমি তোমার প্রভুর কাছে দোয়া করো যেন আমাদের উপর থেকে আল্লাহ এই আযাবটা তুলে নেয়। হ্যাঁ, এটা দোয়া করেছিল। ওই কারণেই এই যে মানে এমন ভাবে বলেছে, সেই কারণেই সে গুরুত্ব দেয়নি
এই গুরুত্ব না দেওয়াটা এই ইয়া আইয়ুহার ভিতরে ফুটে উঠেছে। এখানে ইয়া আইয়ু সবকিছুই ঠিক আছে, কিন্তু পরের আলিফটা নাই, তার মানে গুরুত্ব দেয়নি। কে দেয় নেই? ফিরআউন দেয় নেই। কাকে দেয় নেই? মুসা আলাইহিস সালামকে দেয় নেই। ক্বালু ইয়া আইয়ুহা সাহিরু উদউ লানা রাব্বাক, তোমার প্রভুকে কাছে তুমি দোয়া করো, আমাদের জন্য দোয়া করো। আশা করি আইয়ুহা সম্পর্কে আপনাদের চাহিদা এটি পূরণ হবে ইনশাআল্লাহ তাআলা। আন্নাসু উবুদু রাব্বাকুম, যে উবুদিয়া, এই যে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই ইবাদত করতে হবে। কেননা ইবাদতের মাধ্যমেই রুবুবিয়া প্রতিষ্ঠা হবে। এই কারণেই যে মানে শয়তান আল্লাহকে রব ডাকলেও তার ভিতরে উবুদিয়া নাই, তার মানে রুবুবিয়া পরিপূর্ণতা লাভ করেনি। এটাই হচ্ছে মূল কথা, রুবুবিয়াটা পরিপূর্ণতা লাভ করেনি। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই আয়াতের মাধ্যমে যেটা বুঝাতে চান যে তিনি রব, যার ইবাদত করা হয়, এটি হচ্ছে এর অর্থ। উবুদু রাব্বাকুম, তার মানে হচ্ছে যে যার ইবাদত করা হয় তিনি আমাদের রব হন। তার মানে ইবাদত যদি না করেন তাহলে রুবুবিয়া প্রতিষ্ঠা হয় না। তার মানে আপনাকে ইবাদতটাকে পরিপূর্ণতা লাভ করতে হবে, তাহলে রব তখন আল মাবুদ আকার ধারণ করবে, মানে যা মুস্তাহিক লিল ইবাদা, যার ইবাদত পাওয়ার যোগ্য। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিয়ামতের দিন তিনি এইভাবে বর্ণনা করেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যে এই যে মুমিন তারা তাদের রবের কাছ থেকে হুদা পেয়েছে। আমরা সবাই জানি যে রবের একটি অর্থ হচ্ছে মুর্শিদ, মানে যিনি পথ দেখান। এটার দলিল হচ্ছে সূরা বাকারা ভার্স নাম্বার 5, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই যে হুদা, এটা এসেছে রবের কাছ থেকে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল হবে। আর যারা অবিশ্বাস করেছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, যারা অস্বীকার করেছে এবং জঘন্যভাবে এবং খুব শক্তভাবে অস্বীকার করেছে, আলাইহিম আনযারতুহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, যে মানে তারা কোনো বিশ্বাসই করে না, তাদেরকে সতর্ক করাই হোক বা না সতর্ক করা হোক, তাতেও তারা মানে এখানে ঈমান আনেনি। তারপরে রয়েছে যে যারা মুনাফিক, তারা কাফিরও হয়নি আবার মুমিনও হয়নি, তাদের সম্পর্কেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে সূরা নিসা 143 নম্বর আয়াতে তিনি বলেছেন যে মানে তারাও দুদুল্যমান ছিল। ইলা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা হাউলাই ওয়া মান ইউদলিল ইল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা, যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মিসগাইডেড করেছে, তারা কোনো পথ পায়নি। এরা কারা? এরা হচ্ছে মুনাফিক। ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না, কিন্তু তারা মানে মানে যখন বলতো যে আমরা মানে ঈমান এনেছি, কিন্তু ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, কিন্তু তাদের এই যে মানে মানে এই কথাগুলোকে ছিনিয়ে নিত মানে বজ্রের মতো। ইয়া আইয়ুহান নাস, এই শুরুতেই এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এই যে কথাগুলো বলেছেন, এখানে প্রথমেই যেটা ফুটে উঠেছে যে ইবাদতের মাধ্যমেই রুবুবিয়া প্রতিষ্ঠিত হয়, অন্য কিছুর মাধ্যমে না। অনেকের ধারণা যে রুবুবিয়া মানে হচ্ছে যে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করা হচ্ছে প্রধান রুবুবিয়া। এই কথাটি সঠিক নয়, বরঞ্চ আল্লাহর উবুদিয়া প্রতিষ্ঠা করা হচ্ছে রুবুবিয়ার সবচেয়ে বড় দাবি। এটা কতিপয় মানে মুসলমানদের ভিতরে কিছু
স্কলার এবং তাদের অনুসারীরা অন্যভাবে জিনিসটাকে ব্যাখ্যা করেন এবং বুঝেন। এখন আমরা একটু মানে ডিটেলসে যাব যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা আমাদের ভিতরে আমলে নিয়ে এসেছেন এবং এটা আমরা কিভাবে বুঝব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শুরুতে তিনি বলেছেন যে আমি কি তোমাদের রব নই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তিনি আমাদের রব। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে প্রথমে যার কথা হয়েছিল তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। তিনি প্রথমে কিছু প্রশ্ন করেছেন এবং তারপরে তিনি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে মানে কাজটুকু করেছিলেন সেটি হচ্ছে একটি অবাধ্যতা, এবং তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তিনি জান্নাত থেকে মানে বের করে দেন, এটা আমরা সবাই জানি। তো এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দেন, এই কথাটুকুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রতিষ্ঠা করেন যে তার একটি ভুল হয়েছে, ওয়া আসা আদামা রাব্বাহু ফাগাওয়া, সূরা তাহা আয়াত নাম্বার 121 থেকে 122, সুম্মা ইজতাবাহু রাব্বাহু ফাতাবা আলাইহি ওয়া হুদা, যে আদম আলাইহিস সালাম তার প্রভুর অবাধ্যতা করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কিছুটা পথভ্রষ্ট হয়েছে, রাব্বাহু ফাগাওয়া, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানে নির্বাচিত করেছেন এবং তাকে শিখিয়েছেন যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়। قال الله تعالى قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين قال ربي إني ظلمت نفسي فاغفر لي। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে তিনি বলেছেন যে মূসা আলাইহিস সালামও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে ভুল করার পর যে ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়েছিলেন সেটি হচ্ছে রব্বি ইন্নী যালামতু নাফসি। আর আদম আলাইহিস সালাম যে আল্লাহর কাছে যখন তিনি তার কৃত ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন তখনই বলেছেন রব্বানা যালামনা আনফুসানা। এই যে রব্বানা, আমরা এখন দেখব যে এই যে রব যে কোনো গুনাহ করার পর থেকে অথবা মানে বিশেষভাবে কোনো দোয়ার ক্ষেত্রে আমরা রব্বানা শব্দটা বেশি প্রয়োগ করি। কেন করি এবং এর কারণটা কি? আমরা আগে ক্লাসে এটি আলোচনা করেছি যে রব এই কথাটা বলার সাথে সাথে একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য প্রতিষ্ঠিত হয় এবং আল্লাহ দ্রুত সেটি কবুল করেন। আমরা পরের ক্লাসগুলোতে ইনশাআল্লাহ তাআলা নিয়মিতভাবে দেখব যে এই যে নবী আম্বিয়া আল মুরসালিন যারা এসেছেন দুনিয়াতে তারা কিভাবে দোয়া প্রার্থনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং এই দোয়াগুলোর ভিতরে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখনই কোনো ভাষায় ডেকেছেন দেখতে পাবো যে রব্বানা কথাটা প্রায় এসেছে, সব সময় নয়, প্রায় এটা এসেছে। সুতরাং আমাদের একটি জিনিস জানতে হবে যে রব্বানা এই কথাটা বিভিন্ন দোয়া এসেছে। আমরা আজকে আর এই দোয়া গুলো বিস্তারিত আলোচনা করব না। আমরা আগামী ক্লাসে বিভিন্ন নবীদের দোয়া কিভাবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছে সেগুলো আলোচনা করব। এখানে শুধু একটি জিনিস আমরা আলোচনা করতে চাই, সেটি হচ্ছে আমরা প্রথম ক্লাসে বলেছি
যে সাইয়েদ, সাইয়েদ হচ্ছে যে মাস্টার ইংরেজিতে, এবং মানে কি বলে যে প্রভু, মানে এই রব ও প্রভু মাস্টার। আমাদের বাংলা ভাষার দৈন্যতার জন্য আমরা সাইয়েদ, সাইয়েদ হচ্ছে এমন একজন মানে ব্যক্তি যিনি যার সাথে কৃতদাস থাকে। তো আল্লাহর একটি নাম হচ্ছে আস-সাইয়েদ। আল্লাহর একটি নাম কি? আস-সাইয়েদ। এটি সুনান আবি দাউদ হাদিস নাম্বার 4806। আস-সাইয়েদু আল্লাহু তাবারাকা ওয়া তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই এক কিছু বেদুইন এসে এই কথা যখন বলেছিল, তখন তিনি বলেছিলেন যে সাইয়েদ। এখন এই কথাটা কি এটা একটু বুঝতে হবে। আমরা প্রথম ক্লাসে বলেছি যে রব কথাটার অর্থ মালিক, এবং এমন মালিক যে সাইয়েদ, যার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে মালিকানার ভিতর। আমরা বাড়ির মালিক, কিন্তু আমাদের একটা নিয়ম মানতে হয়। আমরা আমাদের শরীরের মালিক, কিন্তু আমাদের একটা নিয়ম মানতে হয়। কোনো কিছু আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মালিক, কিন্তু তিনি সাইয়েদ, মানে তিনি পূর্ণ নিয়ন্ত্রণে মালিকানা ভোগ করেন, কি নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইয়েদ বলে, এটি একটু বুঝতে হবে। এটা একটু জটিল, কেননা আমাদের দেশে আমরা যখন দুরূদ শরীফ পড়ি, আমরা ছোটবেলায় বাংলাদেশে পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এটা বলা যাবে কিনা, এটা কোথা থেকে আসলো সেটা আমরা তদন্ত করে এখনই দেখব। লা শাক্কা আন ওয়াসাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসাইয়্যিদি ওয়াসাফা সাহিহ, যে মানে কোনো সন্দেহ নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাইয়েদ। কিন্তু এই সাইয়েদটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নামও সাইয়েদ, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সাইয়েদ। তার মানে সাইয়েদিনা বাল সাইয়েদু বাশার আজমাইন, তিনি সমস্ত মানব জাতির সাইয়েদ। সাইয়েদ এখানে অর্থ হচ্ছে যে তিনি মাস্টার, কিন্তু তার ক্ষমতা আল্লাহর মতো সাইয়েদ তিনি নন। যেহেতু নন, ওই কারণে যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সালাওয়াত পাঠাই, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তখন আমরা সাইয়েদ বলতে পারি না। কারণ সাইয়েদিনা এটা যখন আমরা তার মানে দুরূদের ভিতরে পাঠ করি, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেননি, যদিও তিনি একজন সাইয়েদ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন সমস্ত বনি আদমের সাইয়েদ। এটি হাদিসের ভিতরে আছে, রাওয়াহু তিরমিজি হাদিস নাম্বার 3615। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা, আমি তার জন্য গর্ব করি না। ওয়া বিয়াদিহি লিওয়াহুল হামদি ওয়ালা ফখরা, এবং আমি মানে আমার কাছে মানে প্রশংসার যে পতাকা সেটি থাকবে, এতে আমি কোনো গর্ব করি না। ওয়ামা মিন নাবিয়্যি ইয়াউমা ইযিন আদামু ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াহি, যে এমন কোনো মানে নবী নাই যে আমার পতাকার নিচে কিয়ামতের দিন এসে হাজির হবে না, তাতেও আমি কোনো মানে অহংকার করি না। ওয়া আনা আউয়ালু মান তানশাক্কু আনহু আল আরদু ওয়ালা ফখরা, আর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতিকে কিয়ামতের দিন তুলবেন, কবর থেকে যারা উঠবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম উঠবেন, অন্য কেউ উঠতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামও উঠতে পারবে না, কেউ উঠতে পারবে না, সর্বপ্রথম উঠবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই সকল দৃষ্টিতে তিনি সাইয়েদ। তো এখন এই যে সাইয়েদ, এই সাইয়েদের থেকে আমরা সাইয়েদিনা কথাটা বলতে পারবো কিনা, এই সাইয়েদিনা কথাটা বলার জন্য সঠিক কোনো দলিল আমাদের কাছে নাই যে এটা আমরা
দুরুদের মাধ্যমে বলতে পারি। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে পারি সাইয়্যিদিনা মুহাম্মদ, এটি বৈধ। আমরা যখন বলবো, আমাদের দেশে কি হযরত বলে, এটা আপনারা বলবেন না, কারণ স্কলাররা বলেছে যে হযরত বলে যে শব্দ এসেছে সেটি দিয়ে কোনো নবী রাসূলকে সম্বোধন করা যায় না। কোনো মুহাদ্দিস, কোনো ফকিহ এর সমর্থনে কোনো দলিল পেশ করে নাই, শুধু হতভাগা বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই তিনটি দেশ ছাড়া। এটি করবেন না, এর বিস্তারিত আলোচনা আমি করছি না, শুধু বলছি যে এটি জায়েজ নয়। সুতরাং যেটি করতে হবে যে আমরা কিন্তু বলতে পারি সাইয়্যিদিনা মুহাম্মদ, এটি বলা বৈধ, কিন্তু দুরুদের মাঝখানে বলা বৈধ নয়। আর কেননা দুরুদের মাঝখানে যদি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তখন কিন্তু সাইয়্যিদিনা বলতে আল্লাহকে মিন করার সম্ভাবনা থেকে যায়। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তিনি যখন সাহাবীদেরকে দুরূদ শিক্ষা দিয়েছেন তখন তিনি সাইয়্যিদ কথাটা বলেননি। লা আন্নাহু লাম্মা কিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটি লোক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলল, আপনি আমাদের সাইয়্যিদিনা, আনতা সাইয়্যিদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি হাদিসের ভিতরে এসেছে, সেই হাদিসটা শেখ আলবানী সহিহ জামিউ সগীরে সহিহ বলেছেন। তিনি বলছেন যে এই যে হাদিসের ভিতরে কতিপয় লোক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে আনতা সাইয়্যিদিনা, যে আপনি আমাদের সাইয়্যিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে এই কথাটাকে তিনি রিজেক্ট করে দিলেন। তিনি কি বললেন? আস-সাইয়্যিদু আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আস-সাইয়্যিদ হচ্ছে আল্লাহ। তার মানে সাইয়্যিদিনা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে দুরুদের ভিতরে ঢোকানো যাবে না, কেননা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুমোদন দেননি। ওয়া আম্মা ক্বালু সাইয়্যিদু লিল মুনাফিক ওয়াল কাফির ফালা ইয়াজুজ লি হাদিস লা তাকুলু লিল মুনাফিক সাইয়্যিদিনা, তোমরা মুনাফিকদেরকে সাইয়্যিদিনা বলবে না। ফা ইন্নাহু ইন্না ইয়াকু সাইয়্যিদুকুম ফাকাদ আসকাতুম রাব্বুকুম। মানে এই হাদিসের পরে কিছুটা অংশ এসেছে, কিন্তু এর মূল বিষয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখনই বলল যে আপনি আমাদের সাইয়্যিদিনা, তখন তিনি বললেন আর-সাইয়্যিদু আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, এটি একটি। সুতরাং এই হাদিসটা অন্যভাবে এসেছে, আন আনাস বিন মালিক আন্না রাজুলান ক্বাল ইয়া মুহাম্মাদু ইয়া সাইয়্যিদিনা ওয়া ইবনি সাইয়্যিদিনা ওয়া খায়রানা ওয়া ইবনি খায়রানা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একটি ব্যক্তি এইভাবে তাকে মানে সম্বোধন করলো, ইয়া মুহাম্মাদু ইয়া সাইয়্যিদিনা ইবনে সাইয়্যিদিনা, হে সাইয়্যিদের পুত্র সাইয়্যিদ, এইভাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আইয়ুহান নাস আলাইকুম বিত্তাকওয়া, তোমাদেরকে আমি তাকওয়া, আল্লাহ ভীরুতার পরামর্শ দিচ্ছি। লা ইয়াস্তাহিয়ান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে কোনো মানে পথভ্রষ্ট না করে, তোমাদেরকে ভুল পথে চালিত না করে। আমি হচ্ছি মুহাম্মদ, আনা মুহাম্মাদু ইবনু আব্দুল্লাহ ও আব্দুল্লাহি ও রাসূলিহি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকেও তিনি গ্রহণ করলেন না। তার মানে আমরা দুইটা হাদিস পাচ্ছি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায় তাকে যখন মানুষ সাইয়্যিদিনা বলতেন, তখন তিনি একবার বলেছেন যে সাইয়্যিদ হচ্ছে আল্লাহ, আর আরেকবার তিনি বলেছেন আনা মুহাম্মদ, তার মানে তিনি সাইয়্যিদ নন, কিন্তু আসলে তিনি সাইয়্যিদ। সেটি অন্য হাদিসে এসেছে। তার অর্থ হচ্ছে যে তিনি কিয়ামতের দিন সমস্ত আম্বিয়া ওয়াল মুরসালিনকে নেতৃত্ব দিবেন, সমস্ত নবী রাসূলগণ তার পতাকা তলে হাজির হবেন, তিনি সবার আগে কবর থেকে উঠবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফাআল কুবরা, যেটি সবচেয়ে বড় শাফা, সেটা তার মাধ্যমে আল্লাহ মঞ্জুর করবেন, ইত্যাদি ইত্যাদি। সেই ক্ষেত্রে তিনি সাইয়্যিদ। এবং আমরা বলতে পারি বলার সময় সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতে কোনো সমস্যা নাই। কিন্তু
আমরা যখন আল্লাহুম্মা এই কথাটা প্রয়োগ করব, যে যখন আমরা দুরূদ পাঠ করব, তখন আর আমরা এর ভিতরে সাইয়্যিদিনা কথাটা বলতে পারবো না। আনা মুহাম্মাদু ইবনু আব্দুল্লাহ ওয়া আব্দুল্লাহ রাসূলি। লক্ষ্য করুন প্রিয় শ্রোতা, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন যে আমি মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র, ও আব্দুল্লাহি ও রাসূলি, আব্দুল্লাহর পুত্র এবং আমি নিজেও একজন আব্দুল্লাহ। তার মানে উবুদিয়া, আমি আল্লাহর ইবাদতকারী, এবং তারপরে হচ্ছে আমি রাসূলিহি, তার একজন রাসূল। সুতরাং উবুদিয়া, আল্লাহর ইবাদত করার মর্যাদা এত বেশি যে তার রিসালাত লাভ করার থেকেও অনেক উপরে উবুদিয়া। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইসরা ওয়াল মি'রাজে নিয়ে যান, তখন তিনি আবদি এই কথাটা বলেছেন, আমার বান্দাকে আমি নিয়ে যাচ্ছি। ওয়াল্লাহি মা উহিব্বা আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতি আনজালানি আল্লাহ, যে তোমরা আল্লাহর কসম আমাকে এমন মর্যাদায় প্রতিষ্ঠা করো না, হ্যাঁ, যেখানে যেই মর্যাদা, যেই স্থান, যে মাকান, যেই সম্মান মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাকে দিয়েছেন, তার উপরে আমাকে প্রতিষ্ঠিত করো না। তার মানে এই কথাটা বলেছিলেন সাইয়্যিদিনা এই কথাটার প্রেক্ষিতে। এটি সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতরে 997 হাদিসের ভিতরে এসেছে। এবং সিফাতুস সালাতুন নবীর ভিতরে আপনারা দেখতে পাবেন যে শেখ আলবানী বিস্তারিত আলোচনা করে প্রমাণ করেছেন যে দুরুদের ভিতরে সাইয়্যিদিনা কথাটা বলা যায় না। যদিও আমাদের দেশে বলে, আমরা কি বলি? সুর করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হ্যাঁ, এইভাবে। তারপরে আরো অনেক কথা বলে যে মাওলানা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ, শাফিয়ানা মুহাম্মদ ইত্যাদি। এগুলোর আদৌ কোনো দলিল নাই, এবং এগুলো বললে দুরূদ পাঠ করা হবে না। আমাদের মসজিদগুলোতে এই ধরনের দুরূদ পাঠ করা হয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুন। মসজিদের ভিতরে এখন তো সামার টাইম, ওয়াজের সিজন হচ্ছে, বাংলাদেশ থেকে আমাদের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিরা আসছেন, এবং তারা এসে সুর করে করে এই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আর আপনি বসে বসে তাকে দেখছেন, শুনছেন, তামাশা করছেন। এগুলি এক ধরনের তামাশা, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আর এইভাবে তাকে দলিলবিহীন ভাবে সাইয়্যিদিনা বলা যায় না। সাইয়্যিদ হচ্ছে আল্লাহর একটি নাম, তাবারাকা ওয়া তাআলা, হাদিসের ভিতরে আমরা দলিল পেশ করেছি। আরেকটি হচ্ছে যে সাইয়্যিদ মানে হচ্ছে রবের একটি অর্থ। এই যে আর রব, এর মালিক হচ্ছে একটি অর্থ, আরেকটি অর্থ হচ্ছে as-সাইয়্যিদ। তো সুতরাং এই দুইটির সমন্বয়ে আমরা এখান থেকে যে হুকুম নিচ্ছি সেটি হচ্ছে, আমরা যখন দুরূদ পাঠ করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এখানে মুহাম্মদ শব্দের আগে আমরা কখনো সাইয়্যিদিনা বলতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এটা আমরা অনেকেই বলে ফেলি এবং মনে করি যে এটি শুদ্ধ। এটি শুদ্ধ তাকে সম্বোধন করার ক্ষেত্রে আমরা বলতে পারবো সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আমরা দুরূদ পড়ব তখন এটি ইবাদত হয়ে যাবে। ইবাদত হলে তখন তার উবুদিয়া প্রতিষ্ঠা করতে হবে। সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমকক্ষ কাউকেই তিনি থাকার সুযোগ দেন না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তার সমকক্ষ প্রতিদ্বন্দ্বী কাউকে তিনি থাকতে দেন না। তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এবং সমস্ত স্কলাররা এই বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আগামী ক্লাসে বিভিন্ন আম্বিয়া আল মুরসালিন তারা কিভাবে রব এই কথাটা ব্যবহার করেছেন তাদের দোয়ার মাধ্যমে, সেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আপনাদের এই আগামী ক্লাস শোনার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের এই কথা মালা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত,
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.